দিল কিসের দিল? যে দিলের মধ্যে আল্লাহর মহব্বত হয় না, এই দিল কিসের দিল? যে দিল আল্লাহর ডরে আখিরাতের ডরে কম্পন করে না। এই বাগ কিসের বাগান? যে বাগানও খালি বুড়া গাছ হল শেষ হইব, তোলে থাকি আবার চারা হয় না। যেলা বাগান তোলে চারা ছাড়া হয় না, ওলা আল্লাহর ডর ছাড়া যে দিল, সেই দিল কখনো দিল হয় না। এটা শুধুমাত্র নাম কেউ আসতে দিল হয়। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رجل صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم. थोड़ा जिक्र बोले ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। আজকের এই দিনী মাহফিলের সম্মানিত সভাপতি, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আজিজ তরুণ যুবক বন্ধুবর্গ, মাইকর আওয়াজ যতদূর পৌঁছে সাহস আড়াইল আমার শ্রোতা মণ্ডলে সাহস আরিছে ওতার লাগিয়া যে খালি হুনিয়ার তকবীর আর পয়সা। আমার বিষয়বস্তু হইল ইমাম ও মসজিদের গুরুত্ব। এর লাগে কোনো পয়সার মাত নাই। যারা সড়কর দ্বারো বাজারও সাইটে দেখিয়ে আইছি যে সাহস হরি গেছে এর সাহস দিবার লাগে হইয়ার কিন্তু পয়সার যে মামলা আসলো, আমরা বিলো মাছ ধরতে সময় ফইলা ফলো দিয়া বাদে ফেলুন দিয়া বাদে জাকি দিয়া বাদে টেফি কিন্তু একবারে গামছা আটানি রুমাল আটাইয়া লোয়া মানে 10 টাকা 20 টাকা হাবইলে ইনোর সব কলর পয়সা লোয়া হয়ে গেছে না। ওয়াল্লাহ ইনোর মানুষ জাকি দিন লাগে সব কলর লোয়া হয়ে গেছে। এখন যারা যত মানুষ আমরা চাইরে ভাই আছি একটা সাহস লইয়া আই যে অন্তত কি আর পয়সার মামলা আইতো নাই, পয়সা কিতার লাগি দিছি ওখানে আমরা বুঝিয়া যাইব, সবে একমত আছে ওখানে বুঝিয়া যাইব না ইনশাআল্লাহ। আমার যে বিষয় দেওয়া হয়েছে সেটা হইল ইমাম ও মসজিদের গুরুত্ব। তো পয়লা ইমাম শব্দ হয়েছে এর লাগি ইমাম থেকে আমি আয়াত পড়েছি। আমার আল্লাহ পাক পরবর্তীকারে আলমের এক দস্তুর যে দুনিয়ার যে কোনো কাম চাই বালা হোক আর বাদ হোক তার লাগি আল্লাহ এক নেতা নির্ধারণ করিয়া দেয়। বালা হামুল লাগে আল্লাহর পক্ষ থাকি হয়, আর বাদ হাম যেটা আছে এটার থাকি বন্দায় বইয়া জমিয়া এক নেতা নির্ধারিত করেন। এর লাগি সুর হলেরও এক লিডার থাকে, ফকির হলেরও এক লিডার থাকে। আমরা ইবাই করবাই চাইও না, বেঙ্গলোর ফকির হলে এক ইউনিয়ন বসলা, আর সেই ইউনিয়নও 2012 কনফারেন্স বসলা, আর সেই কনফারেন্সও সারায় মিলিয়া এক নেতার আন্ডারে ও কথা ফাইনাল করো হয়েছিল বলে আজ থাকি আর এক টেকার নিচে কোনো যাতে বিক লোয়া নাই। তখন একজনে উঠিয়া কৈছিল বিক তো আমরা লইতাম, দেনেওয়ালা যারা হেরার লইয়া তো কনফারেন্স করছি না, মানুষ যদি ই 1 টাকার তোলে দেন তে ঘিরা হতায় বলে তইলে ফায়সালাটা আবার সংশোধন করো যে 1 টাকার নিচে আর বিক লোয়া নাই, ওখানে লোকে আমরা ফায়সালা একটা কি কম খাইও দেয় যদি তইলে তারে লোকে বিক আটানি লইয়া ওখানে হুনাইয়া দেওয়া বলে আইস দিলেরায় ঠিক আছে, কিন্তু আগামী খাইলটা কি আর বিক দিতে 8 আনা চলবে না। আমরা ফায়সালা হয়ে গেছে গিয়া 1 টাকার নিচে বিক লোয়া ওয়াল্লাহ বিক লোয়া নাই। তো হকিরকলরও যদি এক ইউনিয়ন থাকে এবং তার উপরে এক নেতা থাকে, ডাকাইতকলরও যদি এক সর্দার থাকে, ফিফড়াকলরও যদি এক নেতা থাকে। সৈয়দিনা সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আর মখলুকাতুর ভাষা এমনকি পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝবার তানেও ক্যাপাসিটি দিছিল। তো এটা বুঝতে তান বাহিনী যে সময় লইয়া যাইতরা
তখন তান বাহিনী আটিয়া যাইতে সময় গুড়ার কুড়ে কোনো জিনিসও ফাড়া মারে, যদি হরুমরু জন্তুর উপরে গুড়ার কুড়ে ফাড়া মারলে লগালগি জন্তু শেষ করে দিব। এর লাগে টক টক আওয়াজে যে সময় তারা যাইতরা, এটা হইল কি কোরআন শরীফর অনেক মিজাজ হইল কি আমরা বুঝবার লাগি একবারে মিলাই। ওই যে আমরা সূরা পড়ি ওয়াল্লাদিয়াতি যাবহা ফালমুরিয়াতি কদহা ফালমুগীরাতি সুবহা ওয়াল্লাদিয়াত, আর গুড় সোয়ার দৌড়ে ঘোড়া চলনেওয়ালা ঘোড়ার যে আওয়াজ সেটারে খোয়া হয় কোরআন শরীফর ভাষায় ওয়াল্লাদিয়াতি যাবহা। আর ঘোড়ায় রেসে চলতে গিয়া এ সময় তার দো সাইডে দপ দপ করে আওয়াজ করে, ও আওয়াজের কোরআন শরীফ আল্লাহ তুলিয়া দিয়েছেন ওয়াল্লাদিয়াতি যাবহা। দপ দপ আওয়াজ করিয়া যে সময় ঘোড়ায় দৌড়ে উঠে, দপ দপ আওয়াজ জেলা করে, ও আওয়াজটারে আল্লাহ পাকে আল্লাহ তুলিয়া দিয়েছেন। তোমার খোয়ার মকসুদ আসলো ফৌজ যে সময় খুব রেসে যাইতরা, তখন সেই ফৌজ রেসে যাইতে সময় ফিফড়ার উপরে ফাড়া পড়লে এই ফিফড়া জাগার জায়গা খালি মরব না, লগে একবারে ফিসিয়া শেষ, একবারে ফিসিয়া শেষ হয়ে যাব। তো গোড়া এই ফিসা আর এই মরাটাকে বাঁচাইবার লাগিয়া পিপিলিকার রানী, যে রানী আছে তোরা আগ্রস রাখে তার ফৌজরে ছাড়াইয়া দিয়া রানীয়ে তার অধীনস্থ সারে ডাকিয়া হয়েছিল যে তুমি তাই দৌড়িয়া দৌড়িয়া তোমার টান সুরা গাতে গাতে হামাই যাও, কেননা সুলাইমান তান ফৌজ লইয়া যাইতরা। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমানের ফৌজে তোমার টান্ডে আটকে যাইতে ফিসিয়া যাইবা গিয়া, এই যে তোমার টান্ডে ফিসিয়া যাইবা গিয়া ওয়া হুম লা ইয়াশউরুন, এরা বুঝতা নাই, এরা ও বুঝে ও জানতে তোমার টান্ডে ফিসিয়া যাইবা গিয়া। আমার মাত কিছু দূর হয়ে গেছে গিয়া, আপনারা ইজাজত দেখো আওয়াজ ঘুরাইতাম নি না অন্তকি সাইড হাঁটিলতাম নি, ঘুরাইতাম নি। তো যে সময় ফিসিয়া যাইবা গিয়া হইলাম, আমি তোরা আগে এখানোর জবাব দিলে এসি 5 মিনিট আগে যে সৈয়দিনা সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালামে পিপিলিকার মাত বুঝাইতা, এর লাগি রানিয়ে যেখান তার অনুগত প্রজারে হর এটা দেন বুঝছেন এবং বুঝিয়ে জায়গার বাহিনীর স্টপ দেওয়া হয়েছে। দমল কি কথা হইল, কি কথা হইল বলে আমার হৌজে বলে তাইর হৌজরে মারি ফেলাই দিবা। কথাটা তো এক নবী আর এক পিপিলিকার রানী কথাটা ধাক্কা খাইলিছে। তখন কথাটা বুঝ হওয়ার কারণে তাই যে সময় চ্যালেঞ্জ মুভমেন্টে জিকার করলা বলে তুমি এখান কইলে আমি কিতা মানুষ মারবার লাগি, আমি কিতা জীবজন্তু ধ্বংস করবার লাগি, কথার লাগি কোনো আমি আইসি না, আমি এক নবী। ব্যাপারটা তো হলাও নবীর খাম তো হইল কি মখলুকাতের উপরে রহম করা, আনা রহমর মাতলায়। তো কথাটা তাইন করছেন কৈফত, আর পিপিলিকার নামিয়ে জবাব দিছে করিমগঞ্জ কৌটলা খান। কৌটলা খান ওটার লাগিয়া যে পিপিলিকার নামিয়ে জবাব দিতে উঠিয়া হয়েছিল যে আপনি আমার পুরা মাত শুনছইনি, বলে তোমার মাত শুনিয়া বুঝার কারণে তো আমি সওয়াল করলাম। বলে আমার মাতর খরে দি ওখান আছে ওয়াহুম লা ইয়াশউরুন, যে এরা আমার বাহিনীরে ফিসিয়া যাইবা গিয়া জানতে না ও জানতে। তোরা আগে আমি তর্জমা করলাম, জানতে না ও জানতে, ও জানতে। তো আমি আপনারা কনসিডার দিয়াও মাতিছি যে ও জানতেই খামটা ঘটিব, আপনি আমার এই কৈবত হারাই দিলা কিতা লাগে। সুবহানাল্লাহ। সৈয়দিনা সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালাম এই মাতর উপরে বড় খুশ হইলেন। আকল মন মানুষের যে সময় আকলর আরেক কথা পায় তখন আকল মন মানুষ খুশ হয়। আর বেয়াখলে যদি কোনো মাতো আরি যায় তো ওখান থেকে জিতিবার লাগি আরও 6 খান আনিয়া হাসায় মিশায় রিসতা দিয়া খালি জিতিবার নিয়তে মাত আর কয়েকখান হাজির করে দেয়। সুলাইমান আলাইহিস সালামে দেখলাম মাতো তো লজিক আছে, তার তোরা মাতিয়া দেখা যাক। ও মাতর লজিক দেখার কারণে তাই বাদর সোয়াল হল্লা বলে দেখো চাই ফৌজ হিসাবে তোমার ফৌজ বেশ না আমার ফৌজ বেশ। পিপিলিকার রানিয়ে উত্তরের মাঝে হইল ফৌজ হিসাবে আপনার বেশ না আমার বেশ, এটা তো বালা করে কোয়া যাইতো না, এখন আপনারটা মাটির উফরে আর ফিফরা এটা মাটির উফরে তখন না তোলে, টাকাটা তো তোলে দরকারে বার হইল উফরে। একটা মানুষের উফরে হইতে আসলে উফরে তখন না, টাকাটা রইলে কি তোলে, আর নইলে এটা কুঞ্জ বানাইয়ে এর মাঝে বারণ যেটা এটা হইল কি খানির তালাশে, খানির তালাশে বারণে। হযরত মৌলানা আব্দুল হান্নান সাহেব বদরপুরি রহমতুল্লাহ আলাইহি বাসখান্দির তিরমিজি শরীফের উস্তাদ, তৎকালীন যুগের তো ওনারা চিন্তা চিন্তাও তো টান বয়ানের মধ্যে হইতা যে ও ঘটনারে আমি একটু যেমন আপনার সামনে বর্ণনা করতে যাচ্ছি
সেটার ব্যাপারে কইসলা যে ও ঘটনারে একজন আমেরিকান সাহিত্যিকে থান কথায় লিখতে গিয়া কইসল, দেন সুলাইমান সেড টু হার, সুলাইমানে যে সময় পিপিলিকার রানীরে এই প্রশ্ন উত্তরগুলো করলা, তখন দেখা গেল বহুত আকলি এবং লজিক্যাল মাত বাড়াইয়া এলো। তখন তাই আরও কিছু সওয়াল জবাব করলা, এই আরও কিছু সওয়াল জবাব আমরা এখন চলিয়া। তো যে মুহূর্তে জিজ্ঞাইলা বেশ না কম, তখন বেশ কমর ব্যাপারে বললো যে আপনারটা হইল কি উপরে আর আমার গোস তখন তলে, হিসাবটা মিলানি বড় কঠিন। তখন এর বাদেও তো 190 সওয়াল করছেন বেশ না কম, তখন একটা হিসাব তো কমসে কম দেওয়া লাগবো যে আমি পারি আর না পারি তাই হিসাব করি বার হরকা। ও এক হিসাব দিছিল দলাইলুল খায়রাত নামক কিতাবের হাসিয়ার মধ্যে লেখা যে পিপিলিকার রানী হিসাব দিতে হয়েছিল যে আমার ক্যাটাগরি আছে 4টা। এক গুরু ফিফরার নাম হইল নকিব, আরেক গুরুর নাম হইল রকিব, আরেক গুরুর নাম আরও একটা এখন আন্না, আরেক গুরু হইল কি আম হিসাবে পিপিলিকা। তো প্রথম যেগুলো রকিব, এই রকিব এক এক পিপিলিকার আন্ডারে 40,000 করিয়া আসই, আর এরা 40,000। তার মানে একজনের ঘরে যদি 40,000 হইল আর এরা যদি এক 40,000 হইল, তাহলে হিসাবটা তো প্রথম পর্যায়ের হিসাব মিলেইতে এই দুনিয়ার ক্যালকুলেটার যেগুলো আছে এগুলো ফেল হইব। এর বাদে নকিব যারা, এরা ওলা গিয়া এক একজনের আন্ডারে আরও আমভাবে পিপিলিকা হইল 40,000 হরিয়া। তো ওলা দেখা যায় প্রথম তাকে গ্রুপ ধরছে 40,000 এক গ্রুপ, আর সেই গ্রুপে মারি 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 গেছে। তাই আমরাও দেখতে সময় সরু বড় মাজলা ওলা কয়েক ক্যাটাগরির দেখি না, হয়তো আমরা কইতে কিতাবলা খান কইয়ার না যেগুর খামলে জলে বেশ এগুলো কইয়ার যাই ফিফরা না চাই ফিফরা, যেগুলো একটু আম গাছও বেশ থাকে এগুলো কইয়ার আম ফিফরা। আসলে এগুলোর নাম আম ফিফরা না, আম গাছও বেশ থাকে থেকে, এটা হইলো কি সিফতি নাম, অরিজিনাল নাম নাই। অরিজিনাল নাম তো কিতাবও দেওয়া হয়। সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামে বাদে জিজ্ঞাসলা যে তুমি জমিনের উপরে থাকো না কিতার লাগিয়া, এই বাসাটা তলে বানাইলে কিতার লাগে। ও জবাবটা স্কুল লাগে বেশ দরকার। ওই যে আমরা চান্দা দেই কিতার লাগে, দিয়ার কিতার লাগে আমি মূল ভূমিকাত কইছিলাম যে আমার বিষয়ের লগে ওটারে প্লাস করুন। সাইয়্যিদিনা সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপিলিকার সেই রানিয়ে উত্তর দিল যে আমি তলে থাকি জমিনের ওতার লাগিয়া আপনার ফৌজ এবং আপনারে যারার লাগি ফাটানি হয়েছে ইনসানের লাগি, এরা তখন জমিনের উপরে, আর এরা গুনাহ করেন জমিনের উপরে। আর আমার বাসা বানাইছি তলে, যাহাতে আমার প্রয়োজনে খালি উপরে যাইতাম আর লগালো ঘুরিয়া আইতাম, ইনসানের গুনাহ আমার নজরও লাগতো না। সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত গুনারে নফরত করে খেয়ে এক ফিফরায় নফরত করে। যাক, এই ব্যাপারের মাত্র লম্বাস আমার বিষয়বস্তুর মূল যে পয়েন্ট সেটা বুঝাইবার লাগেন পার রাখলাম যে এক ফিফরার করে 40,000 ফিফরা, তার মানে 40,000 মাথাত একজন ইমাম আসই নিনা না আনা মাতি আবার মাথা আপনারা হুন্ট্রা নেই, আপনারা হুন্ট্রা বলি আমি কিনা উঠাইতাম, যদি ওবাই তাকে এপ্লাইয়ের বাদে রিপ্লাই আয় তে না বুঝাইম আপনারা হুন্ট্রা, আর নইলে অনেক মানুষের তো টিফাইয়া বহুত শুনিলে। তো সেই মুহূর্তের মধ্যে যে বা এক ফিফরার করে যদি 40,000 টাকা হয়, তো এই 40,000 মাথাত যে আছে এ হইল কি 40,000 ইমাম। যেলে এক দেখাইতে হলে তালার এক ইমাম মানায়, হলে এক ফিফরায় তালার এক ইমাম মানায়। ক্ষুদ্রতম জন্তুই যদি ইমাম মানিয়া চলে, তাহলে আমরা আশরাফুল মখলুকাত হিসাবে আমরা বড় কর্তব্য না নিয়ে ইমাম মানিয়া চলতাম, বড় কর্তব্য। সেই কর্তব্যরে আমরা লেভেল মানিয়া যাইয়া, হকিকত মানিয়া না মানি লেভেল মানিয়া যাইয়া। এই লেভেল কিলে মানিয়া যাইয়া, আমরা পার্টিকুলারলি মানিয়া যাইয়া যে আমরা যে সময় নমাজ পড়ি তখন এনার আগে রুকুত যাই না, আমরা যে সময় নমাজ পড়ি এনার আগে সজ্জাত যাই না, আমরা যে সময় নমাজ পড়ি রুকুত তাকে উঠিতে এনার আগে উঠি না, আমরা সালাম ফিরাইতে ফরজ নমাজ হয় এনার আগে সালাম ফিরাই না। এটা সারা আমরা ঠিক আছে না, তো ইমাম মানিয়া রাখা। এই মানাটা হইল গিয়া শুধুমাত্র কর্মগত সৃষ্টিতে যেন তানে নিয়ত করছি খালি, আর বাকিটা আমরা নিয়ত করা নাই। নিয়ত করা শুধুমাত্র নমাজ ইক্তাদাইতু বিহাজাল ইমাম, কোনো যেন নিয়ত করছি কোনো আমরা পূর্ণ মান্যতা আছে। আর যদি হাবুচাত নিয়ত করতাম তাহলে তো আপনার গাঁর বেড়াছেরা যেটা আছে সারাও তো ইমাম তাকে শেষ হইতো আছে। অবশ্য হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, বর্মা তথা বর্তমানে সৌদি আরব পর্যন্ত এখন যেখানে মাতিলাম ইকান সম্ভব নাই নাই। ওটার লাগিয়া যে আমরা যে সময় রাজকীয় যুগ আসলো, নবাবকলোর যুগ আসলো,
যে সময় হজরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত যুগ আসলো, তখন ইমাম সাহেব হলোর গাঁও থেকে মুঠি তুলা লাগতো না। যে সময় গাঁও থেকে মুঠি তুলিয়া বেতন লাগতো না, তখন এই গাঁওলা ইমাম সাহেবরে খাদাইবার ক্যাপাসিটি আসেনি। ওখানটা কিছু মানুষে না হা কিছু হইলে না। যে সময় আপনার মুঠিটা কি ইমাম সাহেবের বেতন হইতো নাই, তখন আপনার মাথর টেম্পার হতো, অতটা রইবনি কোনো, অতটা হইতো না। আজ আমরা মুঠির উপরে ইমাম সাহেবের বেতন যুগানি হয়, এর লাগে আমরা মাথর টেম্পারটাও বহুত ডাট, যে ডাট ওর তো তার লাগিয়া যে তাই তো লম্বা মাত্রা কি মুটি তো সপ্তাহে মুটি ঘুরি ঘুরি গিয়া ও তান 8,000 তো আমার ঘরের চাউলে গিয়া বনে, তান টিফিনটাও তো আমার ঘরের চাউলে গিয়া বনে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বা তারপরে খলিফা খেলাফতে উসমানিয়া পর্যন্ত প্রত্যেক মসজিদের ইমাম সাহেব হল যারা এরারে তৎকালীন সময়ের নবাব রাজা রাজুলা হলে মাসিক বা বাৎসরিক একটা বড় করে হাদিয়া দিতা, যে হাদিয়ায় এনর পড়াশোনা হরুতার পড়াশোনা, বেমার আজার, খরচ বরচ, মা বাপ বেমার থাকলে ঔষধের ব্যবস্থা, সব ব্যবস্থা ও নবাব হলর বা খলিফা হলর হাদিয়া দেওয়া যেটা ওটাই হয়ে যেত। এর লাগে গ্রামবাসীয়ে এর লগে কোনো শরিক হওয়া লাগতো না। যে সময় শরিক হওয়া লাগতো না, তখন গ্রামবাসীয়ে অত বেশি সেট দেখাইতে পারত না। যে মুহূর্তে খেলাফত ডাউন হইল, খেলাফতে উসমানিয়া শেষ হইল, খেলাফতে আব্বাসিয়া শেষ হইল, তখন খলিফা নাই আর মসজিদের ইমাম সাহেবরে 8টা বছরের হাদিয়া দেরা মানুষ আর আসেননি, নাই। হ্যাঁ, এলকুর যুগত তো আছে পয়সা করিয়ালা মানুষ হারা আসেন, কিন্তু পয়সা করিয়ালা মানুষ থাকলে যেন হে এক গাঁর ইমাম সাহেবের বেতন চালাইয়া নিত গিয়া ই মন খান তো খালি পয়সা হইতো না, এখান তো আগলা এক দিল লাগবো। আগলা দিল কিলা বুঝাইতাম, আপনারা সবর দিয়া নাচে নিবাজও দেওবন্দর দ্বারো এক হরুতে এগুলো ধরছে বুতে, তো যে সময় বুতে ধরছে আগলা দিল বুঝাইয়া, যে সময় বুতে ধরছে তখন এরা কিতা কর্তা দ্বারো থাকি খুব বালায় খারি সাবরে আনছেন বুথ খাদাইবার লাগিয়া। আসলে এই বুথ যেটা খাদানি তৈরি বিভিন্ন আমলিয়াতর ভিত্তিতে, এটা একটা হিসার আমল বহুতটা আছে। এগুলো লন্ডন ব্যারিস্টারি ডিগ্রি লইলেও হইতো নাই, আর 7 লেজারে 14 লেজা হইয়া কিরা ছড়িলেও হইতো নাই। এগুলো আগলাই একটা আমলিয়াতর ব্যবহার আছে ওপর ভিত্তিতে। তো খারি সাহেবের যে সময় আনছেন তখন খারি সাহেব হলে তো সুন্দর করে ভরবেন, বুথ এলা রুগীর দ্বারেন খুব সুন্দর করে ভরিছই, পড়িয়া ভূ দিছই, বুথে এগোরাতা লড়িছে গুলা পাল্লা শুনছেন নি আপনার উত্তা অত সুন্দর ভরা, এর বাদে বুথে লড়িছে গুলা শেষে হইলে হইতো না কারবার। 7 লেজার ব্যাপার নাই। আমরা রৌ মসজিদর মুয়াজ্জিন সাহেবরে আনো গিয়া, মানুষ বড় আমলি, কিন্তু বয়স হয়ে গেছে 80 বছর, দাঁত পড়ে গেছে হাতগুলি, হরফ অগু কইতে হগুয়ায়, আইন কইতে গাই নাই, কাপ কইতে গা পায়, কিন্তু মানুষ আমলি। ও হেনরা যে সময় আনা হয়েছে, আনিয়ে আনলেন দাঁড়ো ইউফরি আল্লাহ দাঁড়ো ভাইয়া যেমনি ফোড়া শুরু করছেন, কুল হু আল্লাহ হাইদ আল্লাহ সুমাইদ নাম ইউলাইদ গোলাম ইউলাইদ গোলাম ইয়া কুল্লাহু কুফুয়ান হাইদ। আসলে তো আমি ব্যঙ্গ করে হইয়ার না, মানে দাঁত সারা না হওয়ার বাদেও তো ওলা হাল হয় না, এই হালে পড়িছেন পড়িয়া আর ফু বালা করে দিতে দিছেন কিনা না, ফু দিতে লেট হয়েছে কিন্তু ফুরিয়ে হরতে লেট হয়েছে না। সুবহানাল্লাহ, খাইল 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 হয়ে যায় সুবহানাল্লাহ। তখন যে খাদি সাহেব দারোয়ার কিন্তু খাদি সাহেব অকল আসেনি, আল্লাহ আমার লোক বেড়া লাগাইবে না কিছু। তো খাদি সাহেব যেই দারোয়ার লাইনের তো একটা সেন্টিমেন্ট আইলো নি না আইলো না, বলে আমার অত সুন্দর ঘোড়া শালার বুতে লড়িলেও না, আর মনে উহাইদার সুমাইদও গিয়া হরি গেল গিয়া। তখন খাদি সাহেব এই মুয়াজ্জিনের ভাই খুব বড় বড় চোখ বানাইয়া চাইছে। মুয়াজ্জিনও বুঝবাইছেন যে এই বেটা আমার উপরে তো বড় বড় বদনজরে চাবা। ও মুয়াজ্জিন সাহেব খাদি সাহেবের জবাব দিতে হইলে, আবে क्या देखता है, तूने जुबान सीधा किया और मैंने दिल सीधा किया। তুমি হরহর ঘুরে মেহনত করিয়া তোমার জিবরা সিধা করছো, আর আমি এক এক আয়াতর মহত্বর মধ্যে আমায় এক এক আয়াতর গুড়ি বাইরে গিয়ে আমার দিলর লগে আয়াতরে ফিট করছি। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম জিন্দাবাদ, মকবুলিয়তে জলসা জিন্দাবাদ। তো আমার ভাই এখন আমরার মাত আসলো ইমাম সাহেবের তকবীরে জজবা তুলিয়া আপনারা মূল বিষয় ভাবিও না। আমার মাত আসলো এখনো পয়সাওয়ালা মানুষ আসই, কিন্তু এক ইমাম সাহেবের বেতন একলা দিয়া যায়, কারণ পয়সা লাগে না দিল লাগে, দিল লাগে, যে দিলালা মানুষ নাই। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি হুজরা মুখতসর ইतना है कि 2 हरफ से बन जाता है दिल,
मुतव्वल इतना है कि ज़मीन व आसमां समा हो जाती। दिल्ले যদি বাট্টি করো তাহলে 2 অক্ষরে বনি যায় দাল লাম দিল, মাত্র 2টা অক্ষর। আর এই দিলটা যদি লম্বা করো তাহলে দিলটা অত লম্বা হয় যে আসমান ও জমিন সারা এই দিলের মধ্যে হামাই যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী আয়া বলরা ইয়া রাসূলুল্লাহ, মাগরিবের বাদে আমি পড়াত লাগলাম, দেখলাম আমার ঘরের 12 বর্ষ হয়েছে, আরও তুরা পড়ার টেম্পার বলাইলাম, এসা রক্ত হইল, দেখলাম আমার ঘরের উপর আসমান তুরা বর্ষ হয়েছে। রাত যত গনায় আমার পড়া তত বলে, রাত যত গনায় আমার পড়ার লজ্জত তত বেশ হয়, আর রাত যত নিগুড় তোমার কোরআনের মহত্বর মধ্যে আমার দিল তত বেশি লাগে। ফজরের আগে বারোইয়া দেখলাম আমার ঘরের উপর রাস্তা আকাশ যেমন খালি তারকা হলে আর আমার ঘরের সাথে, খালি তারকা হলে আর আমার ঘরের সালে, আমার সাল তাকে লই আসমান পর্যন্ত তারকা হলোর বাজার লাগি গেছে। এরপরে যে সময় আমার ঘরের মানুষে দেখলাম, হরুতায় দেখলাম, ফজরের আগের বাদে আমি আর ডরাইয়া পড়া বন্ধ করে লাইলাম। আমি আর গত রাইত আমার এটা কিতা ঘটনা ঘটিল। আল্লাহর হাবিবে উত্তরের মধ্যে কইলারে সাহাবী, তুমি এমন ফোড়া ফড়াইছো যে তোমার ফোড়া দিলে জানে ফোড়াবার কারণে তোমার তিলাওয়াত শুনবার লাগি আকাশের ফেরেশতা হল, তোমার তিলাওয়াত শুনবার লাগি আসমানের ফেরেশতা হল, আসমান থেকে তোমার ঘর পর্যন্ত তো আওয়াজ দিছই। এরা হাওয়া একটা ফেরেশতা হইল নূর, আর তারকা হইল কি জ্যোতি আলো। সেই ফেরেশতা হলোর নূর তোমার ঘরে আর আসমানে ফেরেশতা হলোর নূরে চমক দিছে। যদি সকাল পর্যন্ত তুমি ফড়াত রইতায় তাহলে তোমার আস্থাই এলাকার মানুষের ফেরেশতা হলোর দিদার নসিব করত। এই নবী দিল ও দিল হি কিয়া जिसमें खौफे खुदा ना हो, वो दिल ही किया जिसमें खौफे खुदा ना हो, वो बाग ही किया जिसमें फूलों के पौधा ना हो। এই দিল কিসের দিল? যে দিলের মধ্যে আল্লাহর মহব্বত হয় না। এই দিল কিসের দিল? যে দিল আল্লাহর ডরে আখিরাতের ডরে কম্পন করে না। এই বাগ কিসের বাগান? যে বাগানও খালি বুড়া গাছ হল শেষ হইব তোলে থাকি আবার চারা হয় না। যেলা বাগান তোলে চারা ছাড়া হয় না, ওলা আল্লাহর ডর ছাড়া যে দিল, সেই দিল কখনো দিল হয় না। এটা শুধুমাত্র নাম কেউ আসতে দিল হয়। তো আমার ভাইয়েরা, আমি কইতেছিলাম দৌলতে খাম হয় না, খাম হইতে লাগলে দিল লাগে। আমার কথার বিষয়বস্তু আসলো, আপনারা বড় দিয়ান আর বড় মডরিস পড়েছেন, বড় ভালো লাগে। একবার আল্লাহর তাসবিহ পড়েছেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। তো মানুষ না তসবির আওয়াজটা আপনারা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইল্লাল্লাহ। তো আমার ভাই হল, আমি খোয়ার রাখলাম প্রত্যেকের যদি এক নেতা লাগে তৈলে আমরা নমাজও লাগি এক নেতা লাগে। এর লাগি নমাজও নিয়ত করি, নমাজ পর্যন্ত মানি। একবারে এনর বাদ দাঁত কিড়িমিড়ি দিয়া যদি নমাজও শরিক হই, এর বাদেও আগে সালাম ফিরেই না। গান সালাম ফিরেই না তানে মানার কারণে নাই, আমার মতলবর কারণে। আগে সালাম ফিরাইলে নমাজ রইব না যাইব? যাইব হয়। আমরা বদরপুরও যাইব, আলেখারগুলো যাইব দেখিয়া। ও যে নিজের নমাজটা নষ্ট হোক না, ও মতলবে দাঁত কিড়িমিড়ি দিয়াও জানে দেখতাম পারি না, তা নকরে খাড়াও হয়। আসল মতলবই মাছ জাগানো খান, এখানে কোনো এটা নাই, ফর্মুলা নাই। কিন্তু আসল তো মানা হইল কি ওখান যে যেখান খুইবা দিন ইসলামর ব্যাপারে ইমাম সাহেব যেখান খুইবা, এখানে আমি ফরজ সত্তর লাখান মানিয়া নিতাম না ইনশাআল্লাহ। তবে অন্য তোলা মাত আমারও বিরুদ্ধে যার ফরজ সত্তর লাখান মানিয়া দিতে হইলে তো চাওয়া লাগবো ওখান যে জানে ইমাম মানতাম তানে কি জাত মানতাম। কোনো গিয়ে আমরা বেড়া লাগি ও জায়গার মধ্যে, এক গ্রামের মধ্যে যদি এক ইমাম সাহেব আনবার প্রয়োজন পড়ে হইলে ফইলা যে পূজায়
দুই জিনিসও মানুষে বাদ টুকায় না, এক কইনা টুকাইতে আর এক ইমাম টুকাইতে। কইনা যে টুকায় এ টুকাইতে কোনোদিন হুঁসলাইনি, কইতে সময় বলে কিছু বাদ মুখার খালা মুখায় গোটা কইনা ভালোকে দিও, কোনোদিন হুঁসলাইনি। একবারে 5 বছরে 5 জায়গায় পাস করছে, রেকর্ড করে নিছে পড়ার। হেও টুকাইতে আজকাল কয়েকদিন ম্যাট্রিকর বাদে আর কত খান পড়া। আর আল্লাহ দিলে এগুলাতা দেখতে শুনতে এগুলাতা বুধবাইতে তৈল করছো বানা, হে মাতের কয় তুমি বুধবার আইলে খোঁজ করছো বানা। আর ইমাম সাহেব টুকাইতে বেতনের মাত বহুত বাদে আয়। এর আগে যেখানে আমরা একজন বালা ইমাম সাহেব দিও, বালা ইকান লামরে তিনালি লম্বা করে খাওয়া হয়, আমরা একজন বালা ইমাম সাহেব দিও। তো বালা ইমাম সাহেব পাইতে গেলে উর্দু এক কাহতর মধ্যে খাওয়ার, জैसे तेरे लेना देना ऐसे मेरे গানা বাজানা। জেলা তোমার লেনা দেনা হইব, ওলা আমার গান বাজানি হইব।